একটা সময় খেলাধুলা, আনন্দ উল্লাস ও পড়াশোনা সবই করেছেন একসাথে। তবে এখন লামিয়া ও আরিফা গ্রামে থাকলেও নেই তাদের আরেক বান্ধবী। আমরা তার ছদ্মনাম দিচ্ছি তানিয়া। আমাদের দেয়া নাম তানিয়াও সেদিন ভজেন্দ্রের বাড়ির গেটের সামনে ফাঁকা জায়গায় বান্ধবীদের সাথে খেলাধুলা করছিল। ওই দিন সবার মধ্য থেকে টাকা ও চকলেটের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিজ শোবার ঘরে নিয়ে যায় আশ্রয়ন প্রকল্প পূজা মণ্ডপের সহসভাপতি ভজেন্দ্র সরকার। এরপর হাত পা এবং 8 বছরের ওই শিশুটির উপর অমানসিক নির্যাতন ও করেছে ভজেন্দ্র। ঘটনাটি ঘটেছে গাজীপুরের কাশিমপুর থানার সুরাবাড়ি এলাকায়। পরিবার ও স্থানীয়রা বলছে, 1 অক্টোবর বেলা 11:30টার দিকে 3 বান্ধবী মিলে খেলাধুলা করছিল। এমন সময় সুযোগ বুঝে ওই শিশুকে ডেকে নিয়ে হাত ওই নরপিশাচ ভজেন্দ্র। একদিকে চলছে পূজা, অন্যদিকে মণ্ডপের সহসভাপতির লালসার শিকার এক অবুঝ শিশু। বিষয়টি জানাজানি হয়ে গেলে এক পর্যায়ে বাড়ি থেকে সটকে পড়ে এই কুলাঙ্গার। তবে তাকে স্থানীয়রা হোটেল থেকে ধরে এনে গাছের সাথে বেঁধে থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে। ওরা 3 জন একসাথে আমাদের গেটের সামনে খেলতেছিল আর কি। তখন উনি দেখছি যে ওই বাচ্চা 3 জনের একজনকে, যিনি যাকে নিয়েছে, ওনাকে টান দিয়ে ঘরের ভিতরে নেয়। তখন আমি আর কি দেখতেছি জিনিসটা। দেখার পরে 2-3 মিনিট পরে আর কি উনি বাইরে বের হয়ে আসছে, তাকে তো কি করতেছে ওনার গেটের বাইরে কেউ আছে কিনা, তখন এটাও আমি দেখতেছি। তারপরে আমি যেহেতু 2-3 মিনিট পরে বের হয়ে যাই, তারপর ওনার ঘরে যেহেতু 3টা দরজা, একটা হলো ওনার গোয়াল ঘরের ভিতর, আর একটা যে ভিতর দিয়ে ঢুকে যে দিক দিয়ে। তারপরে আমি দেখলাম যে বাচ্চাটা উপর করে আর কি, যেহেতু ওই মুখ বাচ্চা এই জায়গায় চারি লেগে আর কি এই জায়গায় কাইটা গেছে। তখন উনি লুঙ্গি খোলা অবস্থায় আছে আর কি, তেল ব্যবহার করছে। তখন আমি মনে করছি যে যেহেতু বাচ্চাটা কিছু হয়ে যেতে পারে, এর জন্য আর কি বাচ্চাটাকে আগে বাঁচাইছি, যে মুখের বাঁধনটা আগে খুলছি। উনি আমাকে দেখে দৌড় দিছে। ভজেন্দ্রর বিরুদ্ধে এত অভিযোগের খবর পেয়ে গভীর অনুসন্ধানের লক্ষ্যে বাংলা এডিশন টিম গিয়েছিল নির্যাতনের শিকার ওই শিশু এবং অভিযুক্ত ভজেন্দ্রের বাড়িতে। বাসায় কেউ আছেন? এ সময় বাংলা এডিশন টিমের উপস্থিতি দেখে সেখানে জড়ো হতে থাকে স্থানীয়রা। একে একে বলতে থাকেন ভজেন্দ্রের কুকর্মের কথা। এ সময় নির্যাতনের শিকার শিশুটির মামা অভিযোগ করে বলেন, মাত্র 10 টাকার লোভ দেখিয়ে একাধিক শিশু করেছেন ভজেন্দ্র। এমনকি প্রাপ্তবয়স্ক নারীদেরও নানা প্রলোভন দেখিয়ে। একজন হিন্দু ধর্মের মানুষ হয়ে মুসলিম শিশুদের সাথে এমন জঘন্য কাজ করায় তার ফাঁসির দাবিও করেন তিনি। আমাদের যে আশেপাশে বাচ্চারা আছে, যে 6 বছর, 7 বছর, 8 বছর বাচ্চাদের 10 টাকা লুপ দিয়ে উনি ঘরে নিয়ে অনেক কিছুই করে। পোলাবান বুঝে না, আসা পরে সুযোগ পায় না। আজকে যে বাচ্চাটা করছে আমার ভাগ্নিটা, এটা একবার শুধু 8 বছরের বাচ্চা। তার জন্য সরকারের কাছে আবেদন জানাই যে একটা হিন্দু ধর্মই আমাদের মোচনের রূপে কেন অত্যাচার করলো, এটা আমরা বিচার চাই এবং ফাঁসিও রায় ঘোষণা চাই আমরা। তিনি আরও অভিযোগ করেন, এর আগেও 2টি মামলায় 6 মাস করে জেল খেটেছে ওই নরপিশাচ। এই ঘটনার পরও তিনি পরিবারটিকে হুমকি দিয়ে বলেন, এর আগেও তিনি জেল খেটেছেন, তার কিছুই হবে না। 6 মাস পর আবার বের হবেন বলেও হুমকি দিয়েছে ভজেন্দ্র। যে আমাদের এই নেতা আছে, সেই নেতা আছে, আমরা এই নেতা আছে, সেই নেতা আছে, অনেক কিছু করতে পারবো, কিছুই করতে পারবো না। 6 মাস জাল কেটে আইসা বললাম, বারবার আর 2বার জাল কেটে আইছি, কিছুই হতো না। আজকে যেই বাচ্চা করছে, এই বাচ্চা হলো গরিব মানুষ, কিচ্ছু বিচার পাবে না সরকারের কাছে। উনি নিজেই সাহস বলে। ধর্ষণের শিকার শিশুটির বড় বোনের অভিযোগ, ভজেন্দ্র হিন্দু হয় তাকে কিছুই করতে পারবে না নির্যাতনের শিকার শিশুটির পরিবার। তাকে রক্ষা করতে হিন্দু নেতারা সহযোগিতা করবে বলেও জানান তিনি। মানে আমরা কোনো কিছু করতে পারবো না, ওনাদের নেতা আছে, ওনারা হিন্দু, ওনাদের হিন্দু ধর্মেরও নেতা আছে, বড় বড় নেতারা আছে আশেপাশের এলাকায়, তারা তাদেরকে সহযোগিতা করবে। তিনি আরও বলেন, সরকারের গাফলতি ও প্রশাসনের বিচারহীনতায় দেশে এ পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে একটিরও বিচার হয়নি। ফলে এই ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এখন যদি সরকার তো একজনেরও ফাঁসি দেয় নাই এখন পর্যন্ত, এখন যদি এই আসামি দেওয়া হয় তাহলে সুষ্ঠু একটা বিচার হবে এবং দেখবে, মানুষ জানবে যে বিচার হয়েছে, ন্যায্য একটা বিচার পাবে। এখন এর বিগত বছরগুলোতে যতগুলা একটারও কিন্তু নেই, যার কারণে মানুষ দিন দিন আরো বেড়ে যাচ্ছে, যার কারণে আজকে আমার বোন, ছোট বোন শিকার হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভজেন্দ্রের নিজ বাড়িতেই চলে ব্যবসা, তার স্ত্রী সন্তানও এ কাজে জড়িত। এর আগেও মুসলিম নারীদের বিভিন্ন কুপ্রস্তাব দিয়েছে
ভজেন্দ্র। বান্ধার পরে এর ফ্যামিলির যে ওয়াইফ এবং মেয়ে এরা মনে করেন আরো নিকৃষ্ট কাজ করে এই বাসার, এরা যে বাসায় থাকে এই ব্যবসার মধ্যে মূলত কথা হয়েছে এরা করে মা মেয়ে দুজনেই করে। আর ওই যে আসামিটা ওই আসামিটা আরো এরকম আরো 5-6 জনের এরকম খারাপ অফার দিছে এবং বাচ্চাদের সাথে বিশেষ করে আরো বেশি খারাপ কাজে লিপ্ত থাকে। এই পরিস্থিতিতে নিজেদের সন্তান নিয়েও শঙ্কায় রয়েছেন ওই নারী। আমাদেরও বাচ্চা কাচ্চা আছে এখানে, আমাদের বাচ্চা কাচ্চারও খেলাধুলা করে এবং কি আমাদের বাচ্চা কাচ্চা আমাদের যে ভাই বেরাত আছে ওনাদেরও বাচ্চা কাচ্চা আছে। তাহলে দেখা যায় আজকে ওনার বাচ্চার সাথে এই ঘটনা ঘটছে, কালকে যা আমাদের বাচ্চার সাথে এই ঘটনা ঘটবে তা বিশ্বাস করা কিভাবে বিশ্বাস করব? তাহলে ওনার আমিও এটাই চাই যে ওনার হোক। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। লামিয়া ও আরিফার সাথে এখানে থাকতে পারতো তাদের ওই বান্ধবীও, কিন্তু আজ ভজেন্দ্রের লালসার শিকার হয়ে এই শিশুটি শুয়ে আছে হাসপাতালের বেডে। আর এদিকে বান্ধবীর এমন অবস্থা যে করেছে তার দাবিও জানায় লামিয়া ও আরিফা। আমিও তো শিশু, আমার মতো শিশুকে কিভাবে ধ্বংসন করতে পারে? প্রতিবাদ করতে চাই, আমরা বিচার চাই, ভজেন্দ্র সরকারের বিচার চাই। আমরা আমার বান্ধবীরা এই কাজ করছে, ভজেন্দ্র সরকার চাই। তারা অভিযোগ করে জানায় এর আগেও একাধিক নারীর সাথে এমন অনৈতিক কাজ করেছে এই হিন্দু কুলাঙ্গার, তবে কেউ লজ্জায় খোলেনি মুখ। প্রশাসনের কাছে স্থানীয়রা দাবি জানিয়ে বলেন ওই হিন্দু পরিবারকে দ্রুত এই এলাকা থেকে বিতাড়িত করা এবং সেই সাথে অভিযুক্ত হিন্দু নরপিচাস ভজেন্দ্রের দাবিও জানান তারা। ও একটা আরো মহিলারে আরো করছে, আরো মহিলারে করছে, কিন্তু মহিলারা লজ্জায় শরমে কোনো করে নাই, কে আরো 2বার জেল খাইটাইছে। ও লোক খুব খারাপ, পুরা ফ্যামিলি এলাকা ছাড়া করবো। আর ওর ছাড়া আমরা আর অন্য কিছু চাই না, ওর দিলে আরো 10টা মানুষ ভালো হইব। হ্যাঁ, ওর ফ্যামিলি এই জায়গায় থাকতে পারবো না, ওর চাই। আমগো বাল বাচ্চা আছে, আমগো নাতিপুতি আছে, বা আমাগো মানুষ আছে, এই জায়গার মধ্যে পোলাপান লইয়া থাকবো কিভাবে আমরা? এই অবস্থা করলে এই শিশু পোলাপান যদি তাহলে এটার বিচার চাই, আর কিছু দরকার না, বিচারের দরকার। এই কুলাঙ্গারের কারণে সেখানে থাকা 30টি হিন্দু পরিবার হয়েছেন লজ্জিত। এরপরও এ নিয়ে স্থানীয়দের মাঝে বিভেদ বাড়ার শঙ্কায়ও আছেন তারা। 11টা বাজে আমি এই নাইছি, আমার সামনে দিয়ে ওরা কলারে ধরে নিছে। স্যারা কয় আমার বাবার মেলাতে কি হয়েছে? আমি এবার না হুই না দৌড় দিই না, গেলাম মাইসে জিজ্ঞাসা করলাম কি ঘটনা। রাত ভরে মন্দিরে পাহারা দিল, আবার সকালবেলা ওর কলারে ধরে মারবার নিয়ে যেতেছে গা। পরে একজনে করে তেল দিয়ে আমাকে হালারে মাইরা আমাদের এখানে যে ঘটনা ঘটেছে, মানে আমরা হিন্দু মুসলিম সব একত্র আছি, ঠিক আছে, সব আমরা মিলিত ছিলাম, ঠিক আছে। এই যে ঘটনা ঘটেছে, এই লোকে একজন নির্যাতন করেছে, 27 বছরের একটা মেয়েকে করেছে। কারণে অনেক মা বোনেরা ভাইয়েরা সব ওরে বাঁচিয়ে দিছে এবং ওর আইনাতে আশ্রয় দিছে এবং ওর নির্যাতিত এক উচিত। যে কাজ করছে আসলে এটা জঘন্য কাজ, এই কাজের শাস্তি হওয়া উচিত, ঠিক আছে। আমাদের এলাকাবাসী খুবই ভালো দিকে, এখন থেকে আমরা এইভাবে আছি, আমরা দাবি করি যে তার জন্য শাস্তি হয়। আমি এই মন্দিরের সাবেক সভাপতি, এই যে কাজ করছে সে বর্তমানে মনে হয় যে সহসভাপতি। তাতে আমাদের 30 ঘর এখানে হিন্দু সমাজে বসবাস করে, হিন্দু 30 ঘর লইয়ে মানুষ যত্নে টান দিছে। সেই কারণে আমরা চাই তার সুষ্ঠু সুন্দরভাবে বিচারটা হোক। মুসলমানদের কারণে সেদিন প্রাণে বেঁচে গেছে ওই কুলাঙ্গার, এমন দাবি এই স্থানীয় বাসিন্দার। এই এলাকার মানুষ ভদ্রতা আছে দেখে কিন্তু ওই জায়গায় ওই দিন কিন্তু কিছু বলে নাই, কিন্তু ওই দিনে কিন্তু ফুলাফান গেছিল, কিন্তু ওই দিনে কিন্তু করে শেষ দিয়ে দিত, কিন্তু গণদুলাই দিয়ে দিত। কিন্তু ওর বাড়িঘর কিন্তু এখন পর্যন্ত রয়েছে, কিন্তু অন্য মানুষ হলে কিন্তু ওই জায়গায় কিন্তু থাকতো না ওই বাড়িঘর এখন পর্যন্ত। এ বিষয়ে আমরা কথা বলি অভিযুক্ত ভজেন্দ্রের স্ত্রীর সাথেও। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তিনি জানান অপরাধীর শাস্তি হোক। এটা একদম সংক্ষিপ্ত করে কি আমাদের ক্যামেরার সামনে কথা বলা যাবে আপনার? কেন কেন না একটু এই যে ঘটনাটা কেন? তো আমি অন্যায় করি নাই, আমি ক্যামেরার সামনে যাব কেন? আপনি করেন না, সেটাই আমাদের অন্যায় করছে আমার স্বামী, অন্যায় দুধ আমার স্বামী করে তাই আমার স্বামীর বিচার হইব অবশ্যই, বুঝেন না? যেহেতু মানে হেরা এনে মায়ের দূরকূপ করছে, যত পারছে তত মারছি, তা আমি তো তার স্ত্রী, আমি তো বই থাকতাম না, আমিও যতটুকু করছি ফিরাইছি। তাহলে মনে করেন হ্যাঁ পরে পুলিশে খবর দিয়েছে, আর পুলিশে নিয়েছে, পুলিশে নিয়েছে, আইনের আওতায় গেছে গা, মানে আইনের মাধ্যমে যা হইবই। হ্যাঁ তো দোষী হয়ে থাকে, শাস্তি হোক, আমি তো না করব না কথা। তবে
বিষয়টি রীতিমতো অস্বীকার করেছে ভজেন্দ্রের স্ত্রী। এ নিয়ে মানুষ গুজব ছড়াচ্ছে বলেও দাবি তার। শুনেন, এটা মিথ্যা কথা কইতাছে, কারণ আমি ঘরের স্ত্রী, কিছু হইলে আমি জানতাম। আর আমরা তো যে বেশি দূর তাইছি তাও না, কাশিমপুর আমার স্বামীর বাড়ি। আমরা নয়া বাড়ি করছি আজকে 13-14 বছর ধরে। তখন এই বাড়ি ঘর এদিকে আসছিল না, ফাঁকা আসছিল, আমরা যে করলাম। তাইলে মনে করেন ওইটা ওখানে আমার স্বামী এটা গটাইছে, ওখানে ওরা এটি রটাইতেছে, বুঝছেন। আমি সামনে ওরার কথা কইতাছে, এটা তো আর এত কিছু করলে কিছু হলে তো আমি জানতাম। এরা তো অনেক কিছু কইতাছে, আমি মেয়ে নিয়ে, আমার 2টা মেয়ে নিয়ে আমি করাইতাছি, বাইরে গেট লাগাই লইতাছি। সন্দেহজনক ডাকাতি মামলা দিছিল। ঘটনার দিনে নির্যাতনের শিকার শিশুটির মা বাদী হয়ে অভিযুক্ত ভজেন্দ্রের নামে নারী ও শিশু নির্যাতন আইনে করেছেন মামলা। এ বিষয়ে কাশিমপুর থানার তদন্ত কর্মকর্তা মুঠোফোনে বলেন, ভজেন্দ্রের আগে মামলা সম্পর্কে তার জানা নেই, তবে প্রাথমিকভাবে শারীরিক সম্পর্ক এবং হাত পা বেঁধে নির্যাতনের বিষয়ে জবানবন্দি দিয়েছে শিশুটি। না, আগে মামলা ছিল কিনা এটা আমি পাই নাই, কিন্তু ওটা তো কেউ বলেও নাই আর আমার জানাও নাই। এখন এটা কি অবস্থায় আছে সবশেষ? এটা তো মামলা রেকর্ড হয়েছে, আসামি আমরা গ্রেফতার করেছি, পরে আসামি তো পড়ে চালান দিচ্ছি। আর মেয়ের এলাকা ওই যে কালকে তো বন্ধ ছিল, তারপর আমরা হাসপাতালে পাঠাই দিয়েছি, হাসপাতালে আছে। আজকে যে সব নিচে, আগামীকাল এলাকা ওই ফরেন্সিক এলাকা তার মেডিকেল রিপোর্টের আচ্ছা, প্রাথমিক অবস্থায় এটা প্রাথমিক অবস্থায় মানে সত্যতা পেয়েছেন কিনা? বা প্রাথমিক অবস্থায় সত্যতা মানে আশেপাশের লোকজন বলছে, তারপর মেয়ে তো এলাকা 8 বছর মেয়ে এলাকা ওই রকম স্টেটমেন্ট দিচ্ছে তো, যে সে মুখ বেঁধে নিয়ে গেছে, তারপর এলাকা তাক সবকিছু বলছে তো। এদিকে শিশু ঘটনায় গাজীপুরে চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। এ নিয়ে স্থানীয়রা শুক্রবার রাতে করেছে বিক্ষোভ মিছিল। তারা বলেছে, প্রশাসনের বিচারহীনতায় প্রতিনিয়তই ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটছে। তাদের দাবি, দেশে একটি বিচার হলে আর কোনো লোক আর মতো জঘন্য কাজ করার সাহস পেত না। কাজী পাপ্পু, বাংলা এডিশন।